দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি রাজাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাইন খান জানান, বুধবার বেলা 11টায় রাজাপুর উপজেলা বাইপাস মোড় সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলা সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হাফসি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সেক্রেটারি হাফেজ ইব্রাহিম আল হাদি। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলার সহসভাপতি এম আমিনুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক বিন আউয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে উপজেলার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশে দিন দিন ধর্ষণের ঘটনা আশঙ্কা হারে বৃদ্ধি পাচ্ছে। তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন বাস্তবায়ন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সমাজের নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। বিক্ষোভ মিছিল শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়। যারা ধর্ষণ তাদের জন্য আইনের ব্যবস্থা আছে, কিন্তু বাংলাদেশে আমরা শুধু বিক্ষোভ মিছিল সংগ্রাম আর প্রতিবাদ আমরা করিয়ে যাচ্ছি, কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত ধর্ষণের বিচার কিভাবে এর কোন আইন এখন পর্যন্ত 1 মাস পরে জেল থেকে বের হয়ে সে প্রকাশ্যে বাহিরে বাহাদুরের মতো ঘুরে বেড়ায়, যার কোনো বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশে এখন পর্যন্ত আমরা দেখতে পাই না। ধর্ষণ যাকে গ্রেফতার করা হয় 1 মাস পরে আবার সে রাস্তায় প্রকাশ্যে ঘুরে, যার স্থায়ী কোনো বিচার আমরা দেখতে পাই না। বাংলাদেশের মধ্যে এরকম ভাবে খুন, ধর্ষণ, গুণ এরকম খারাপ কাজের সাথে যারা সম্পৃক্ত তাদের কোনো স্পষ্ট বিচার বা স্থায়ী কোনো বিচার আমরা আজ পর্যন্ত বাংলাদেশে দেখতে পাই নাই। কাজে আমরা বলতে চাই, বর্তমানে যারা সরকারে রয়েছেন আপনাদের কাছে আমরা এই দাবি আজকের প্রোগ্রাম থেকে করতে চাই, ছাত্র জনতার পক্ষ থেকে আমরা দাবি করতে চাই, যেরকম ভাবে পৃথিবীর বিভিন্ন কান্ট্রির মধ্যে যারা ধর্ষক তাদের জন্য বিচারের স্পষ্ট নীতিমালা রয়েছে, বাংলাদেশের মধ্যেও ধর্ষকের বিচার কি হবে সেটা স্পষ্টভাবে আইন প্রণয়নের মাধ্যমে আমরা সেটা স্পষ্টভাবে দেখতে চাই। কারণ আজকে বারবার মানুষ রক্ত এবং জীবনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করবে, আর বাংলাদেশ যে এক অবস্থায় ছিল সেই অবস্থায় সামনের দিকে চলবে। মানুষের প্রাণের নিরাপত্তা থাকবে না, মালের নিরাপত্তা থাকবে না, জীবনের নিরাপত্তা থাকবে না, ইজ্জতের নিরাপত্তা থাকবে না। না, এমন বাংলাদেশ দেখার জন্য আমরা রক্ত দিই নাই, ঠিক বলেন। আজকে বাংলাদেশের মধ্যে মানুষকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হবে, এই জন্য বাংলাদেশের ছাত্র জনতা জীবন দেয় নাই, এদেশের বাংলাদেশের অপমান জনতা এই জন্য রক্ত দেয় নাই। আজকে বাংলাদেশের মধ্যে মানুষ তার প্রাণ নিয়ে চলতে পারবে না, সারা বাংলাদেশের সেই চিত্র আমাদের মাঝে ফুটে উঠেছে। আমরা সত্যি আতঙ্কিত এবং নির্লজ্জ। আমরা নিজেরা সচেতন হব, আগামী দিনগুলোয় আমরা যদি সচেতন হই, ছাত্র সমাজ যদি জেগে ওঠে, এই ধর্ষক বাংলায় থাকতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ধর্ষকদের ঠাঁই আমার এই বাংলায় নাই। বলতে চাচ্ছি যে বর্তমানে বাংলাদেশের যে হারে যেভাবে মা বোনদেরকে ইজ্জতহানি করা হচ্ছে, ধর্ষিত করা হচ্ছে, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে এতটুকু বলতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এরকম এক পরিবর্তন করা সম্ভব না। যেমন আমরা সেরকম বলতে চাই, আজকে পিতার কাছে নিজের 8 বছর 9 বছরের মেয়েও নিরাপত্তা, ঠিক কিনা যেটা বলেন।